মৃত জীবাণু দ্বারা যে রোগ সংক্রামিত হয় তাকে কিল্ট বলে। আর রানীক্ষেতের কিল্ট বলতে বাংলা অ্যান্টিভ্যাট, যাতে মুরগিকে মৃত জীবাণু দ্বারা রানীক্ষেতের রোগে সংক্রামিত না হয় সেই জন্য প্রতিরোধক টিকা হিসেবেই বাংলা অ্যান্টিভ্যাট কিল ভ্যাকসিনটা ব্যবহার করা হচ্ছে। ভ্যাকসিন দিতে হয় বাচ্চার 6 থেকে 7 দিন বয়সে এবং ঘাড়ের চামড়ার নিচে ইঞ্জেকশনের মাধ্যমে। ইতিমধ্যে আমরা দিচ্ছি, আমাদের হাতে দেখতে পাচ্ছেন আমরা কিল ভ্যাকসিন পুশ করছি। সাধারণত সামনের দিকে শীত প্রবাহ হচ্ছে, শীতের সময় রানীক্ষেতের আক্রমণ বেশি হয়, তাই আপনাদের সোনালি, ককরেল, কালার বার্ড এই সমস্ত মুরগির বাচ্চাদের যারা যে সমস্ত খামারিরা লালন পালন করে থাকেন, সোনালি, কালার বার্ড, ককরেল মুরগির বাচ্চা, এরা শীতের প্রাদুর্ভাব বুঝে রানীক্ষেতের কিল ভ্যাকসিন প্রয়োগ করবেন। তাতে শীতের সময় রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এমনিতেই মুরগির বাচ্চার বিশেষ করে 2টি রোগ আমাদের বেশি থাকে, একটি হচ্ছে মাইকোপ্লাজমোসিস আর দ্বিতীয়ত হলো কক্সিসিডিসিস, অর্থাৎ ঠান্ডা এবং আমাশা। ঠান্ডা এবং আমাশা রোগের জন্যই কিন্তু আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হয়, মুরগির ক্ষতি হয়, মুরগি মারা যায়, ওজন কম আসে। এদিকে ঠান্ডা এবং আমাশা সারানোর জন্য বারবার পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। বেশি বেশি ঠান্ডা লাগলে ঠান্ডা থেকেই হয় সিআরডি, সিসিআরডি এবং সিসিআরডি থেকে একসময় রানীক্ষেতের রূপান্তরিত হতে পারে। তাই রানীক্ষেত এর লাইভ ভ্যাকসিন খাওয়াবেন নিয়মিত এবং বাচ্চার যখন 6-7 দিন বয়স তখন অ্যান্টিকিল ভ্যাকসিন দিয়ে দিবেন, তাতে আপনার খামার থাকবে সুরক্ষিত। নিয়মিত পরিচর্যা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খামার এবং বায়োসিকিউরিটি নিশ্চিত করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।